শুধু এটুকু বলবো, আমি নিজে খুব আশ্চর্য হয়ে গেছি যে কেন এরকম হলো। কারণ এই এলাকা সর্বত সময় শান্ত ছিল, সর্বত সময় সম্প্রীতির একটা পরিবেশ ছিল। এমনকি ও হঠাৎ করে এরকম হওয়াতে আমিও একটু আশ্চর্য হয়ে গেছি। আমাদেরকে একটাই মাত্র কথা বলতে পারি যে সবাই মিলে বসে এটার মূলে যেতে হবে যে কেন এরকম হলো, এবং সে মূল থেকে এটাকে একটা পরিসমাপ্তি করা, একটা আলোচনার মাধ্যমে এটাকে শান্তভাবে সমাধান করা প্রয়োজন। এবং এখানে দরকার এমন ব্যক্তিদের যারা এই পাহাড় সম্বন্ধে ভালো করে জানেন, এখানকার লোকজনের সাথে পরিচিত, এবং তাদের আচার আচরণ কালচার যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেরকম একটা পরিবেশ তৈরি আছে। আমি অনুরোধ করব যারা এই বিপদে গিয়েছেন তাদেরকে অনুরোধ করব যে এতে কোনো লাভ হয়নি, হবে না, আসুন সবাই মিলে বসে আপনাদের সমস্যা থাকলে আমরা সমস্যা আলোচনা করব, সমস্যার সমাধান করব। আর এদেশ শুধু আমার না, এদেশ আপনাদেরও। আপনারা এখানে যুগ যুগ ধরে বসবাস করছেন এবং আপনাদের কালচার, আপনাদের আচার ব্যবহার এগুলো এ পর্যন্ত সবাই সম্মান করে আসছে। আমি এটাই অনুরোধ করব দেখার জন্য যে এটাকে একটা ল্যান্ডপোর্ট করা যায় কিনা, যেটা আরাকানের সাথে বা রাখাইনের সাথে আমাদের যুক্ত করবে ভবিষ্যতে। ধন্যবাদ। সভাপতিত্ব করছেন সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, ক্রীড়ার আমাদের মাঝে আরো উপস্থিত আছেন। পরে ঢাকায় ছিলাম, ঢাকায় ধামরাইতে, ওখানে জ্যোতির্বিদ্যা নিকেতন এবং ধর্ম জ্যোতি বিহারের বিহারাধ্যক্ষ ছিলেন। তখন আমি হেলিকপ্টার এসে ওই জায়গাটা ওপেন করে দেয়। আজকে এখানে জায়গায় 3 পার্বত্য জেলাতে কোথাও নাই। যেই জেলা পরিষদ আমি তখনও আপনি ছিলেন, আমি দেখে গিয়েছিলাম। আর আজকে যেই লেকটা যেমন ওরকম পড়েছিল সেখানে আমি এসেছি 2017 সালে। 2017 সালে যখন আমি দায়িত্ব নিয়েছি তখন মাত্র 73 জন ছিল। তখন এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করিয়েছেন বলে পরবর্তীতে আমি এখানে এসে তাদেরকে সেবা মত বিনিময় সভায় প্রধান অতিথি। এই জায়গাটা আমরা নান্দনিক একটা গেট তৈরি করতে চেষ্টা করেছিলাম। সেখানে প্রায় গেট, ওখানে ওয়ালসহ মাননীয় উপদেষ্টা নৌ পরিবহন শ্রম এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করিয়েছেন বলে পরবর্তীতে আমি এখানে এসে তাদেরকে সেবা